ওম শান্তি। আজ 13ই জানুয়ারি 2025 প্রাতমূল্যী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বেচে পতিত থেকে পবিত্র করে তোলেন যে বাবা, তার প্রতি তোমাদের অপরিসীম লাভ থাকা চাই। সকাল সকাল উঠে প্রথমেই বলো, শিব বাবা গুড মর্নিং। গুড মর্নিং বাবা। আজকের মূল্যের প্রশ্ন, অ্যাকুরেট স্মরণের জন্য কোন কোন ধারণা থাকা চাই? অ্যাকুরেট স্মরণকারী লক্ষণ কি? উত্তর, অ্যাকুরেট স্মরণের জন্য ধৈর্য, পরিপক্কতা, গম্ভীরতা, ম্যাচিউরিটি, বোধশক্তির দরকার। এই ধারণার আধারে যারা স্মরণ করে তাদের স্মরণ যাকে স্মরণ করছে তার স্মরণের সাথে মিলিত হয় আর বাবার কারেন্ট আসতে থাকে। এই কারেন্টে আয়ু বৃদ্ধি হবে, হেলদি হতে থাকবে। হৃদয় একেবারে স্থির অর্থাৎ শীতল হয়ে যাবে। আত্মা শতপ্রধান হতে থাকবে। তো আমি যাকে স্মরণ করছি তিনিও আমাকে স্মরণ করছে। তা আমি তিনি যেরকম সেরকম যথার্থভাবে তাকে চিনে স্মরণ করলে তাহলে তার স্মরণে আর আমার স্মরণে মিলে যাবে। তিনি বিন্দু স্বরূপ পরম আত্মা, আমি বিন্দু স্বরূপ আত্মা, তার সন্তান। তো বিন্দু বিন্দুই যদি আমরা স্মরণ রাখি তবে সমান্তরাল হবে। তো তার স্মরণ আর আমার স্মরণ মিলেমিশে একাকার হয়ে যাবে। তখনই তার সম্পূর্ণ শক্তি আমার মধ্যে আসবে। তো বাবা বলছেন যে তখন হৃদয় একেবারে স্থির আর শীতল হয়ে যাবে, আত্মাও সোনা হয়ে উঠবে লোহার থেকে। আমরা এখন লোহা হয়ে গেছি, লোহার থেকে আবার পরশ পাথর যে ছোঁয়াচ্ছেন আমাদের, সেই পরশ পাথরের দ্বারা আমরা সোনা হয়ে উঠব। ওম শান্তি। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা ততোত্তম অর্থাৎ তুমিই সেই, অর্থাৎ তোমরা আত্মারাও হলে শান্ত স্বরূপ। তোমাদের সকল আত্মাদের স্বধর্মই হলো শান্তি। শান্তিধাম থেকে আবার এখানে এসে টকি সাইলেন্স থেকে বাণীতে চলে আসো। তো শান্তিধাম থেকে আসি কোথায়? এই পৃথিবীতে রঙ্গমঞ্চে স্টেজে অভিনয় করতে। পোশাক পরি আর আমরা বলতে শুরু করি, নড়তে চড়তে শুরু করে দিই, তো টকি হয়ে যায়। এই কর্মেন্দ্রিয় তোমাদের প্রাপ্ত হয় পার্ট প্লে করার জন্য। আত্মা ছোট বড় হয় না, শরীর ছোট বড় হয়। বাবা বলেন, আমি তো শরীরধারী নই। আমাকে বাচ্চাদের সাথে সামনাসামনি মিলিত হওয়ার জন্য আসতে হয়। মনে করো যেমন বাবা, তার থেকে বাচ্চা জন্মায়। তো সেই বাচ্চা এই রকম বলবে না যে আমি পরমধাম থেকে জন্ম নিয়ে মাতা পিতার সাথে মিলিত হতে এসেছি। যদি কোনো নতুন আত্মা কারো শরীরে আসে বা কোনো পুরানো আত্মা কারো শরীরে প্রবেশ করে তো এরকম বলবে না যে মাতা পিতার সাথে মিলিত হতে এসেছি। অটোমেটিক্যালি তার মাতা পিতা প্রাপ্ত হয়। এক্ষেত্রে এ হলো নতুন কথা। বাবা বলেন, আমি পরমধাম থেকে এসে বাচ্চারা তোমাদের সম্মুখীন হই, বাচ্চাদের আবার নলেজ দিই, কারণ আমি হলাম নলেজফুল, জ্ঞানের সাগর। বাচ্চারা, আমি আসি তোমাদের পড়াতে, রাজযোগ শেখাতে। ভগবানই রাজযোগ শেখাতে পারেন। এই ঈশ্বরীয় পার্ট কৃষ্ণের আত্মার নেই। প্রত্যেকের পার্ট নিজস্ব, ঈশ্বরের নিজস্ব পার্ট আছে। তো ভগবান যা শেখাচ্ছেন বলছেন এটা আবার শ্রীকৃষ্ণ বলতে পারেন না, শ্রীকৃষ্ণের মুখের দ্বারা ভগবান বলছেন। তাই বাবা বোঝান, মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো। নিজেকে এরকম বোঝানো কত মধুর লাগে। আমি কি ছিলাম, এখন কি হতে চলেছি। এই ড্রামা কেমন ওয়ান্ডারফুল তৈরি হয়ে আছে সেটা তোমরা এখন বুঝতে পারো। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ।
শুধুমাত্র এটাই যদি স্মরণে থাকে তাহলেও সুনিশ্চিত হওয়া যায় যে আমরা সত্যযুগে আসতে চলেছি, এখন সঙ্গম যুগে রয়েছি। এরপর যেতে হবে নিজের গৃহে পরমধামে। সেই জন্য অবশ্যই পবিত্র হতে হবে। যদি কোনো বাচ্চা প্রকৃত বুঝে যায় যে আমি সঙ্গম যুগে আছি, অর্থাৎ একটা সিনেমার সব শেষ করেছি, আরেকটা সিনেমায় আমি যাব, মানে একটা সিন পুরো শেষ, আরেকটা নতুন সিনে আমি যাব, তবেও আত্মা কী হবে? পুরুষের মধ্যে উত্তম হয়ে উঠতে পারবে। তো বাবা বলছেন এখন যারা সঙ্গম যুগে আছে তারাই তো বুঝতে পারছে যে আমরা এখন ঘরে ফিরে যাব, তাই পবিত্র অবশ্যই হতে হবে। ভিতরে ভিতরে খুশি হওয়া উচিত। অহো, অসীম জগতের পিতা বলছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমাকে যদি স্মরণ করো তবে শতপ্রধান হয়ে যাবে, বিশ্বের মালিক হবে। বাবা বাচ্চাদের কত ভালোবাসেন। এরকম নয় যে শুধু টিচার রূপে পড়িয়ে দিয়ে বাড়ি চলে যান। ইনি তো বাবাও আবার টিচারও, তোমাদের পড়ানো, স্মরণের যাত্রাও শেখান, তো গুরু হয়ে সঠিক পথও দেখান। এরকম বিশ্বের মালিক করে তোলেন যিনি, পতীত থেকে পবিত্র করে তোলেন যিনি, সেই বাবার সাথে অনেক লাভ থাকা চাই, অনেক ভালোবাসা থাকা চাই। সকাল সকাল ঘুম থেকে উঠা মাত্রই সর্বপ্রথমে শিব বাবাকে গুড মর্নিং করা উচিত। গুড মর্নিং অর্থাৎ স্মরণ করলে তবে অনেক খুশিতে থাকবে। বাচ্চাদের নিজের মনকে প্রশ্ন করা উচিত, আমি সকালে উঠে অসীম জগতের পিতাকে কতটা স্মরণ করি। মানুষ ভক্তিও তো সকালে করে, তাই না? কত ভালোবেসে ভক্তি করে। কিন্তু বাবা জানেন কোনো বাচ্চা হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রেমপূর্বক স্মরণ করে না। সকালে উঠে বাবাকে গুড মর্নিং করে জ্ঞানের চিন্তনে থাকলে খুশির পারদ চড়বে। বাবাকে গুড মর্নিং না করলে পাপের বোঝা নামবে কি করে? স্মরণই হলো মুখ্য। এতে ভবিষ্যতের জন্য তোমাদের প্রচুর উপার্জন হয়। কল্প কল্পান্তর এই উপার্জন কাজে আসবে। অনেক ধৈর্য, গম্ভীরতা, বিচক্ষণতার সাথে স্মরণ করতে হয়। যদিও মোটা হিসেবে করে এটা বলে দেয় যে আমি বাবাকে অনেক স্মরণ করি, কিন্তু অ্যাকুরেট স্মরণ করতে অনেক পরিশ্রম আছে। তো বাবা বলছেন আমার ভোলা ভালা বাচ্চারা মোটা বুদ্ধিতে বলে দেয় যে আমি বাবাকে অনেক স্মরণ করি, কিন্তু বাবা বলছেন বিন্দু বিন্দুর সাথে মিলিত হতে অনেক পরিশ্রম আছে। যারা বাবাকে বেশি স্মরণ করে তাদের কারেন্ট বেশি প্রাপ্ত হয়, কারণ স্মরণে স্মরণ মিলিত হয়। যোগ আর জ্ঞান দুইটি জিনিস। যোগের সাবজেক্ট আলাদা, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যোগের দ্বারাই আত্মা শতপ্রধান হয়। স্মরণ ব্যতীত শতপ্রধান হওয়া অসম্ভব। ভালোভাবে প্রেমপূর্বক বাবাকে স্মরণ করলে তবে অটোমেটিক্যালি কারেন্ট প্রাপ্ত হবে, সুস্বাস্থ্য সম্পন্ন হয়ে যাবে। কারেন্টের দ্বারা আয়ুও বৃদ্ধি হয়। বাচ্চারা স্মরণ করলে বাবাও সার্চলাইট দেন। বাচ্চারা, বাবা কত বড় মহত্বপূর্ণ ধনভাণ্ডার তোমাদের দিচ্ছেন। মিষ্টি বাচ্চাদেরকে এটা সুনিশ্চিতভাবে স্মরণে রাখতে হবে, শিব বাবা আমাদের পড়াচ্ছেন। শিব বাবা হলেন পতিত পাবন। বাবা কত মধুর, কত ভালোবাসার সাথে বসে বাচ্চাদের পড়ান। তো তিনি বকেন আমাদেরকে, আমরা তার কথা শুনিই না, তারপরেও তিনি কত আদর করে মিষ্টি বাচ্চা বলে আমাদেরকে পড়ান। বাবা কত মধুর, কত ভালোবাসেন। তো তিনি মিষ্টি বলেই তো মিষ্টি মুখ দিয়ে ঝরে, আর মিষ্টি বলেই ডাকে। কোনো কষ্ট দেন না, শুধুমাত্র বলেন আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো। না তীর্থ শেখাচ্ছেন, না উপোস করা শেখাচ্ছেন, না রাত জাগা শেখাচ্ছেন, না অর্থ খরচ করা শেখাচ্ছেন।
না দূরে কোথাও যেতে বলছেন? বলছে আমার কোলে বসে আমাকে স্মরণ করো, আর তুমি যে কে নিজেকে চেনো, জানো, বোঝো। তো বাবা আমাদের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আদর করে করে আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। বাবার স্মরণে হৃদয় একদম স্থির হয়ে যাওয়া উচিত। এক বাবার স্মরণেই প্রজ্বলিত থাকা উচিত, কারণ বাবার থেকে কত বিপুল উত্তরাধিকার প্রাপ্ত হয়। নিজেকে দেখা উচিত বাবার সাথে আমার লাভ কতটা। বাবা আমার সত্য পিতা, তার সাথে আমার ভালোবাসা কতটা, নিজেকে দেখা উচিত। আমাদের মধ্যে দিব্যগুণ কতখানি রয়েছে, কারণ তোমরা বাচ্চারা কাঁটা থেকে ফুল হচ্ছ। ছিলাম কাঁটা গাছ, বাবা ওখান থেকে কেটে এনে কলম লাগিয়েছেন ফুল গাছে, তো এখন ফুল ফুটবে। তো কতটা আমি ফুল হচ্ছি সেটাও দেখতে হবে, কাঁটা কতটা আমার ঝরে পড়েছে। যেমন যেমন যোগে থাকবে তেমনই কাঁটা থেকে ফুল শতপ্রধান হতে থাকবে। ফুলে পরিণত হয়ে গেলে আবার এখানে থাকতে পারবে না। ফুলের বাগানই হলো স্বর্গ। যারা অনেক কাঁটাকে ফুল তৈরি করে তাদেরকেই সত্যিকারের সুগন্ধি ফুল বলা হবে। কখনো কাউকে কাঁটা লাগাবে না। ক্রোধ হলো বড় কাঁটা, অনেককেই দুঃখ দেয়। বাচ্চারা, তোমরা এখন কাঁটার দুনিয়ার থেকে সরে এসেছো। রাগ হচ্ছে, ক্রোধ হচ্ছে সব থেকে বড় কাঁটা, সব থেকে দুঃখ তো এই বড় কাঁটাই দেয়। বাবা বলছেন তুমি তো কাঁটার জঙ্গল থেকে চলে এসেছো, তাই কাঁটার কাউকে খোঁচা দেবে না, কাঁটার খোঁচা। তোমরা সঙ্গমে রয়েছ। মালি যেমন ফুলকে আলাদা করে পাত্রে তুলে রাখে, সেই রকমই তোমাদের অর্থাৎ ফুলেদেরও এখন সঙ্গমযুগী পাত্রে আলাদা করে রাখা হয়েছে। তো ভগবান আমাদেরকে সম্পূর্ণ সুরক্ষিত জায়গায় রেখেছেন আলাদা করে। কত যত্ন করছেন আমাদের স্বয়ং ভগবান। কত দেখাশোনা করছেন আমাদের, কত আদর যত্ন করছেন, কত আমাদের সেবা করছেন স্বয়ং ভগবান। তো বাবা বলছেন তোমরা এই ফুলেরা আবার স্বর্গে চলে যাবে। কলিযুগী কাঁটা ভস্ম হয়ে যাবে। মিষ্টি বাচ্চারা জানে পারলৌকিক বাবার থেকে আমাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। যারা সত্যিকারের বাচ্চা, যাদের বাপদাদার সাথে সম্পূর্ণ লাভ আছে, ভালোবাসা আছে, তাদের অনেক খুশি থাকবে। আমরা বিশ্বের মালিক হচ্ছি। হ্যাঁ, পুরুষার্থের দ্বারাই বিশ্বের মালিক হওয়া যায়, শুধুমাত্র বললে হয় না। যারা অনন্য বাচ্চা তাদের সর্বাধিকভাবে স্মরণে থাকে যে আমরা নিজেদের জন্য আবার সেই সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী স্থাপন করছি। বাবা বলেন মিষ্টি বাচ্চারা, তোমরা যত অনেকের কল্যাণ করবে ততই তোমাদের পুরস্কার প্রাপ্ত হবে। অনেককে রাস্তা বললে তো অনেকের আশীর্বাদ প্রাপ্ত হবে। তো ভগবানের সাথে মিলিয়ে দিলে, কাউকে দুঃখ থেকে মুক্ত করতে পারলে সে তো আশীর্বাদ দেবে না। তো আশীর্বাদই তো আমাদের জমা করতে হবে। জ্ঞানরত্ন দ্বারা ঝুলি ভরে আবার দান করতে হবে। জ্ঞান সাগর তোমাদের রত্নের থালা ভরে ভরে দেন। তো শাস্ত্রে দেখানো হয় না যে সাগরের থেকে দেবতারা থালা ভরে ভরে রত্ন নিয়ে বেরোচ্ছে। তা সেই দেবতা কারা? এই যে আমরা, আমাদের হাতে তো থালা ভরে ভরে জ্ঞানরত্ন দিচ্ছেন। বলছেন নিজের জন্য পুরো ভরে রাখো আগে, তারপরে অন্যকেও দিতে থাকো। তো বাবা বলছেন যারা আবার এই রত্ন দান করে তাদেরকেই সকলের ভালোবাসার যোগ্য মনে হয়। বাচ্চাদের ভিতরে কত খুশি হওয়া উচিত। যে সেন্সিবল, যে বিচক্ষণ সুবুদ্ধি সম্পন্ন বাচ্চা হবে সে তো বলবে আমি বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। একদম জড়িয়ে থাকবেও, তো বাবাকে একদম জড়িয়ে থাকবো, একটু আলাদা করব না। এত বছর পর আমার সত্য আসল নিজের সেই মিষ্টি মিষ্টি বাবাকে পেয়েছি। যে বাবা সত্যিকারের এত মিষ্টি মিষ্টি ভালোবাসা আমাকে দেন, তাকে তো ছাড়া উচিতই নয়, সবসময় জড়িয়ে ধরে রাখাই উচিত। বাবার সাথে খুবই লাভ থাকবে,
কারণ জানবে যে প্রাণ প্রদান করতে সক্ষম বাবাকে পাওয়া গেছে। তো আমার নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছে, নতুন জন্ম দিয়েছে, নতুন জীবন দিয়েছে। সম্পূর্ণ কাঁটাকে ফুল বানিয়ে দিচ্ছেন, লোহাকে সোনা বানিয়ে দিচ্ছেন। তো একজনই তো এরকম সক্ষম, না হলে আমরা তো কত কী না করেছি, কেউ তো করতে পারেনি। তো সেই বাবাকে কত ভালোবাসা উচিত, কত জন্মের পুণ্যের তপস্যার ফলে সেই ভগবানকে পেয়েছি, তাই না? নলেজের বরদান এরকম দেন যাতে আমরা কি থেকে কি তৈরি হয়ে যাই। তো তিনি জ্ঞানের ভাণ্ডার দিচ্ছেন না, তিনি জ্ঞানের ভাণ্ডার তো আমাদের দিচ্ছেন, আমরা সেই জ্ঞানের দ্বারা কি থেকে কি হয়ে যাচ্ছি। কখনো দেবতাদের মন্দিরে গিয়ে স্পর্শ করব এই সাহস ছিল না, আর এখন আমরা দেবতা হব এতটাও ভাবতে পারছি। তো এই পরিবর্তনটা মনের মধ্যে শক্তিটা কে এনে দিয়েছে? বাবা, আমার নিজের পিতা। তো সেই বাবাকে কত ভালোবাসা উচিত। বাবা বলছেন ইনসলভেন্ট অর্থাৎ অপবিত্র থেকে সলভেন্ট পবিত্র হয়ে যায়, এতটা ভাণ্ডারা ভরপুর করে দেন। বাবাকে যত স্মরণ করবে ততই ভালোবাসা থাকবে, আকর্ষণ হবে। সূঁচ পরিষ্কার থাকলে তো চুম্বকের দিকে আকৃষ্ট হতে পারবে। বাবার স্মরণে মরচে ঝরে যেতে থাকে। এক বাবা ব্যতীত আর কেউ স্মরণে আসবে না। যেমন স্ত্রীর স্বামীর সাথে কত ভালোবাসা থাকে, তোমাদেরও বাগদান হয়েছে যে। এখন শিব বাবার সাজেন হয়ে এসেছে, আর আমরা সাজেনই চলে এসেছি না। শিব বাবা হচ্ছে অমরনাথ, আর আমরা পার্বতী এসেছি অমরত্ব লাভ করতে, অমরপুরীতে। তো বাবা বলছেন তোমাদেরও বাগদান হয়েছে। বাগদানের খুশি কি কম কিছু? শিব বাবা বলেন মিষ্টি বাচ্চারা, তোমাদের আমার সাথে বাগদান হয়েছে, ব্রহ্মার সাথে বাগদান হয়নি। ব্রহ্মা বাবা হচ্ছে পার্বতী আর শিবকে মিলিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আমরা হয়ে গেলাম কি বোন। আর শিব বাবাকে হাতে মানে শিব বাবার সাথে আমাদের মিলন করে দিচ্ছেন, পার্বতী আর শিবের মিলন হচ্ছে। আর দায়িত্ব নিয়েছেন কে? নারায়ণ। তো ব্রহ্মাই তো নারায়ণ, তাই না? তো এগুলো শাস্ত্রে আছে না? দেখো, সেটা প্র্যাকটিক্যালি আমরা করছি, দেখো। তো বাবা বলছেন, শিব বাবা বলেন মিষ্টি বাচ্চারা, তোমাদের আমার সাথে বাগদান হয়েছে, ব্রহ্মার সাথে বাগদান হয়নি। বাগদান সুনিশ্চিত হয়ে গেছে, তাই ওনারই স্মরণ প্রজ্বলিত হওয়া উচিত। বাবা বোঝান মিষ্টি বাচ্চারা, অবহেলা করো না। সদর্শন চক্রধারী হও, লাইট হাউস হও। সদর্শন চক্রধারী হওয়ার প্র্যাকটিস ভালো রকম হয়ে গেলে তোমরা তো যেন জ্ঞানের সাগর হয়ে যাবে। যেমন স্টুডেন্ট পড়াশোনা করে টিচার হয়ে যায় না, তো মাস্টারমশাই পড়ান, শিক্ষক পড়ান, তো প্রাইমারি স্কুলেও তো কোনো শিক্ষক পড়ান, তো সেই বাচ্চা কলেজের প্রফেসরও তো হয়ে যায়। তো বাবা বলছেন সেরকম। তো বাবা বলছেন তোমাদের ধান্দাই হলো এটা, সকলকে সদর্শন চক্রধারী করে তোলো, তবেই চক্রবর্তী রাজা রানী হবে। সেজন্য বাবা সর্বদা বাচ্চাদের জিজ্ঞাসা করেন, সদর্শন চক্রধারী হয়ে বসেছ? বাবাও যে সদর্শন চক্রধারী, বাবা এসেছেন তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যেতে। বাচ্চারা, তোমাদের ছাড়া আমারও যেন আরাম হয় না। যখন সময় হয়ে যায় তখন আরাম লাগে না। ব্যাস, এখন আমি যাব। বাচ্চারা খুব ডাকছে, খুব দুঃখী হয়ে আছে, করুণা হয়। বাচ্চারা, তোমাদের এখন বাড়ি অর্থাৎ পরমধামে যেতে হবে। তো আমরা দাপর যুগ থেকে বাবাকে ডেকেছি, হে ভগবান এসো, উদ্ধার করো, দুঃখ পেলেই ডেকেছি। তো তিনি পরমধাম থেকে আমাদের ডাক শুনছেন, কিন্তু আসতে পারছেন না, সময় হয়নি। তো যখনই সময় হয়েছে, ব্যাস, আমার বাচ্চাগুলো আমাকে ডাকছে, কত দুঃখী, তো তিনি চলে এসেছেন। তো বাবা বলছেন
বাচ্চারা, তোমাদের এখন বাড়ি অর্থাৎ পরমধাম যেতে হবে। সেখান থেকে আবার তোমরা স্বতঃস্ফূর্তভাবেই সুখধামে চলে যাবে। সেখানে আমি তোমাদের সাথী হব না। নিজেদের অবস্থা অনুযায়ী তোমাদের আত্মা চলে যাবে। বাচ্চারা, তোমাদের এই নেশা থাকা উচিত যে আমরা আত্মিক ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছি। তো বাবা এসেছেন, বলছেন 5000 বছর তোমরা আমার থেকে কত দূরে ছিলে, একটু আমার কাছে তো এসো, কিছুক্ষণ সময় তো থাকো। তারপরে বাবা আমাদের আবার, তার তো খুবই আদরের বাচ্চা, আমরা শ্রেষ্ঠ বাচ্চা, তো এখন খুব সুরক্ষিত স্থানে আমাদেরকে রেখেছেন, আমাদেরকে পালনা দিচ্ছেন। আমরা আবার একটু বাবার সাথে মিলিত হয়ে খেলতে চলে আসব এই স্টেজে, পৃথিবীরূপী এই স্টেজটাতে, মাঠে। তো বাবা বলছেন আবার তো তোমরা খুশি মনে চলে আসবে, তো কিছু তো সময় আমার সাথে থাকো। তো পরমধাম আমরা তো বেশি সময় থাকি না, এই সঙ্গম যুগেই আমরা এই মানব শরীরের থেকেই বাবার সাথে সময় কাটাতে পারি, যা আবার অন্যান্যরা পারে না। অন্যরা পরমধামে বাবার সাথে সময় কাটায়, কথা বলতে পারে না। আমরা পরমধামে সময় কাটাই না, এই পৃথিবীতেই সময় কাটাই, কথা বলতে পারি, তার ভালোবাসা পাই, ভালোবাসা জানাতে পারি, তিনি যেমন আমাদের জানাচ্ছেন, তাই না? তো বাবা বলছেন আমরা হলাম গডলি স্টুডেন্ট, পড়ছি কোথায়? ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে। কারা পড়ছি? আত্মারা। পড়াচ্ছেন কে? পরমাত্মা। আত্মা পড়াচ্ছেন আত্মাদেরকে, কোনো মানুষ মানুষকে পড়াচ্ছে না, কোনো দেহধারীকে পড়াচ্ছে না। এটাও বুদ্ধি দিয়ে বুঝতে হবে। আমরা গডলি স্টুডেন্ট অর্থাৎ ঈশ্বরের ছাত্র। আমরা মানুষ থেকে দেবতা অথবা বিশ্বের মালিক হওয়ার জন্য অধ্যয়ন করছি। এতে আমরা সমস্ত মিনিস্টারি পাশ করে নিই, হেলথ এডুকেশনও পড়ি, ক্যারেক্টার শুদ্ধ করার নলেজও পড়ি, হেলথ মিনিস্টারি, ফুড মিনিস্টারি, ল্যান্ড মিনিস্টারি, বিল্ডিং মিনিস্টারি, সব এতে এসে যায়। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বসে বোঝান, যখন কেউ সভাতে ভাষণ করো বা কাউকে বোঝাও তো বারংবার বলো নিজেকে আত্মা মনে করে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো। ভগবান যে পড়াচ্ছেন, মিনিস্টাররাও তো পড়তে পারছেন না। আমাদের কি শেখাচ্ছেন? কখন ঘুম থেকে উঠতে হবে, কখন স্নান করতে হবে, কখন পড়াশোনা করতে হবে, কখন খেতে হবে, কি খেতে হবে, কথা কিভাবে বলতে হবে, স্বাস্থ্য কিভাবে ভালো রাখবে, কখন ঘুমাতে হবে, সব কিছু বাবা আমাদের হাত ধরে শেখাচ্ছেন। এমন করে কেউ কখনো শেখাবে না। এত ভালো তো কেউ কখনো চায়নি, কেউ চাইবেও না। সবাই যেটুকু সম্পর্ক রেখেছে স্বার্থের জন্য। আমার জন্য কেউ রাখেনি, তার জন্য রেখেছে, তাই না? সব বস্ত্রর মতো করেই সম্পর্ক রেখেছে। কিন্তু আমার পিতা সত্য, খাঁটি, তার মধ্যে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ। আমাদের স্বার্থ আছে, কিন্তু তার কোনো স্বার্থ নেই। আমাদের স্বার্থ এই লোহার থেকে সোনা হচ্ছি, নরক থেকে স্বর্গে যাব, অসুর থেকে দেবতা হচ্ছি, তো সব তো আমাদের স্বার্থের জন্যই করছি, কিন্তু তিনি তো স্বার্থের জন্য করছেন না। তো বাবা বলছেন এই স্মরণের দ্বারাই তোমার বিকর্ম বিনাশ হবে। তো বাবা বলছেন এখানে যে আসবে বারংবার তাকে বোঝাও যে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো আর পিতা পরমাত্মাকে স্মরণ করো, তবেই তোমার বিকর্ম বিনাশ হবে, তুমি পবিত্র হয়ে যাবে। বারে বারে এটা স্মরণ করতে হবে, কিন্তু এটাও তোমরা তখনই করতে পারবে যখন নিজে স্মরণে থাকবে। এই ব্যাপারে বাচ্চাদের খুবই দুর্বলতা আছে। বাচ্চারা, ভিতরে ভিতরে তোমাদের খুশি থাকবে, স্মরণে থাকলে তবে অপরকে বোঝানোর প্রভাব বিস্তার হবে। বাবা বলছে আগে তুমি হও, তারপরে অন্যকে বলো। কিন্তু আমরা কি শিখেছি? সব তুমি হও, আমি না। এই যে কালকে বিবেকানন্দের জন্মদিন গেল, স্বামী বিবেকানন্দের জন্মদিন, কত স্ট্যাটাস, কত একে ওকে এসব নানান কিছু জানানো। তো এমন একজনও বলতে পারবে যে বিবেকানন্দ এত শ্রেষ্ঠ, অন্যকে শোনাতে আমি পাচ্ছি, তুমি হও, আমি তোমাকে শোনাচ্ছি, তুমি হও। তাহলে এমন একজনও কি আছে নিজে হয়ে
তারপরে অন্যকে শোনাচ্ছে। সবাই আঙুল দেখাও, তুমি করো, আমি না, তোমার জন্য বলছি। তো ও তো আমাকে বলছে তোমার জন্য বলছি, আমি না। তো হচ্ছে না কেউই। তাহলে তিনি যখন এত শ্রেষ্ঠ, তার আদর্শ যখন এত উচ্চ, তাহলে আমি কেন করছি না? আমি কেন ধারণ করছি না? আমি কেন না ধারণ করে অন্যকে বলছি? বাবা বলছেন না, প্রথমে নিজে হও, নিজেকে প্রমাণ করো, তারপরে তুমি অন্যকে বলো। তো বাবা বলছেন আগে নিজেকে খুশি রাখতে শেখো, পরে অন্যকে খুশি করতে চেও। আর আমরা অন্যকে খুশি করতে চেষ্টা করতে করতে সবাইকে তো খুশি রাখার চেষ্টা আমরা করি, শেষ পর্যন্ত কেউ কাউকে খুশি রাখতে পারি না। তো বাবা আমাদের কি শেখাচ্ছেন? আগে নিজেকে ভালো রাখো, নিজেকে খুশি রাখো, তোমার মুখের হাসি ফোটাও। তোমার মুখের হাসি দেখলে অন্যরা এমনিই আসবে, তোমাকে এর জন্য পরিশ্রম করতে হবে না। তুমি খুশি থাকলে অন্যরা এমনি খুশি থাকবে, তুমি সুখী থাকলে তোমার পাশে যারা তারা এমনিতেই খুশি থাকবে, সুখে থাকবে। তো তোমাকে নিজে কিছু করতে হবে না, নিজের জন্য করো, নিজের কথা ভাবো, নিজের দিকে তাকাও, তাই না? তো এখানেই বাচ্চাদের দুর্বলতা, আমি করব না, তুমি করো, এরকম অভ্যাসটাকেই তো পরিবর্তন করতে বাবা এসেছেন। বাচ্চারা, ভিতরে ভিতরে তোমাদের খুশি থাকবে, স্মরণে থাকলে তবে অপরকে বোঝানোর প্রভাব বিস্তার হবে। তোমাদের বলা বেশি হওয়ার দরকার নেই। বাবা যেমন সার কথা শোনাচ্ছেন, আমাদেরও সার বুঝিয়েই বলতে হবে, বিস্তারে যাওয়ার কোনো দরকার নেই। আত্ম অভিমানী হয়ে সামান্য কিছুও বোঝালে তোমাদের তীরও লেগে যাবে। বাবা বলেন, বাচ্চারা, যা হয়ে গেছে তা গেছে, এখন প্রথমে নিজেকে শুধরে নাও। যেটা হয়ে গেছে সেটাতে তো আর হাত নেই, কিছু করারও নেই, কিন্তু যেটা আছে সেটাতে তো আমার হাত আছে, সেটুকু তো আমি ঠিক করতে পারি। এখন প্রথমে নিজেকেই শুধরাতে হবে। নিজে স্মরণ করবে না, অপরকে বলতে থাকবে, এরকম ঠকানো চলবে না। আমি স্মরণ করছি না, তোমাকে বলছি স্মরণ করো, আমি অমৃতবেলায় উঠছি না, তোমাকে বলছি অমৃতবেলায় ওঠো, তাহলে এটা তো ঠকানো হয়ে গেল। তিনি তো সত্য পিতা, আমি সত্য আত্মা, তার সাথে তো ছলনা চলবে না। আমরা সত্যখণ্ডে যাওয়ার জন্য সত্য পিতার কাছে সত্য আত্মা, সত্য কথা, সত্য নারায়ণের কথা শুনছি, তাই তো? তাহলে সত্যর সাথে সত্য হয়েই চলতে হবে। ছলনা সে তো ওষুধদের কাজ, মায়ার কাজ, তাই না? এখানে ছলনার কোনো জায়গা নেই, ঠকালে চলবে না। যে ঠকাবে সে এখানে টিকতেও পারবে না, তাকে এখান থেকে সরেও যেতে হবে, এই পথে সে চলতেও পারবে না। তো বাবা বলছেন, ভিতরে ভিতরে অবশ্যই মন খেতে থাকবে, আমি করছি না আরেকজনকে বলছি, তো ধীরে 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 মায়া কী করবে, তাকে তুলে নিয়ে চলে যাবে এখান থেকে। বাবার সাথে সম্পূর্ণ লাভ নেই তো শ্রীমতে চলছো না। অসীম জগতের পিতার মতো শিক্ষা তো আর কেউ দিতে পারে না। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, এই পুরানো দুনিয়াকে এখন ভুলে যাও, শেষে তো এইসব ভুলে যেতেই হবে। বুদ্ধি লেগে যায় নিজেদের শান্তিধাম আর সুখধামে। বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে চলে যাওয়া চাই। পতিত আত্মা তো যেতে পারবে না, ওটা হলোই পবিত্র আত্মাদের গৃহ। আমরা আমাদের বাড়িতে কেমন করে থাকি, কেমন করে থাকি, কেমন থাকি, আমাদের গুণ কেমন থাকে, নিজেই নিজে তো বুঝতে পারবো। প্রত্যেকেই আমরা এখানে সংসারী, প্রত্যেকেই মোটামুটি সন্তানের পিতামাতা। তো সন্তান তো প্রথম দিন যে পৃথিবীতে এসছে প্রত্যেকেই দেখেছে, সেই সন্তান কেমন এসেছিল, যেদিন প্রথম পৃথিবীতে এসেছে কেমন শুদ্ধ পবিত্র এসছে না, ভগবানের ঘর থেকে এসছে, মাত্র ঈশ্বরের ঘর থেকে এসছে না। আমিও তো একদিন সেরকম এসেছিলাম না, তাহলে নিজের ঘরে যেরকম ছিলাম তেমনই তো এসেছিলাম। এখানে এসে না এই রঙের মধ্যে মিশে গেছি, আমার রং তো এরকম ছিল না। তো যেমন এসেছি আমাকে তেমনই ফিরতে হবে, এটুকুই তো বুঝতে হবে, তাই না? তো এখান থেকে যা যা গায়ে মাখছি, আত্মার মধ্যে ভরে নিচ্ছি, সে তো নিয়ে যেতে পারবো না।
যেমন স্থূল জিনিসও নিতে পারবো না, সূক্ষ্ম যেগুলো ভরেছি, ঈর্ষা, হিংসা, নিন্দা, রাগ, অভিমান, অপমান, ঋণ, অভাব, অনটন, দুশ্চিন্তা, এই নোংরা, এখানেই তোমাকে পরিষ্কার করে যেতে হবে, পবিত্র হয়ে যেতে হবে। তো আমরা পাচ্ছি না, আমরা পবিত্র হতে গিয়ে আরও বেশি নোংরা হচ্ছি, সেই জন্য বাবা এসেছেন পরিষ্কার করে দিতে। আমরা নিজেকে পবিত্র করতে যাচ্ছি আর এখানে হিসেব নিকেশ আরও বাড়িয়ে রাখছি। তো যে হিসেব আমরা করেছি, এখানে ঋণ করে রেখেছি, শোধ করার ক্ষমতা আমাদের নেই, তাই বাবা এসেছেন, তিনি দায়িত্ব নিচ্ছেন সব কিছুর। তো বাবা বলছেন এই শরীর 5 তত্ত্ব দ্বারা নির্মিত, তাই 5 তত্ত্ব এখানে থাকতে আকর্ষণ করে, কারণ আত্মা যেন এটা প্রপার্টির মতো নিয়েছে, সেজন্য শরীরের প্রতি মায়া এসে গেছে। এখন এর প্রতি মায়া ত্যাগ করে যেতে হবে নিজ গৃহে। তো চলমন নিজ নিকেতন। এটা তো বিবেকানন্দই বলেছেন, স্বামী বিবেকানন্দ। তিনি আত্মাকে উপলব্ধি করেছিলেন, ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন, তাই তিনি এই কথাটা বলেছিলেন। কিন্তু তার আদর্শ একজনও কেউ আছে আমাদের সামনে যে গ্রহণ করেছে? তাহলে কি করে উচ্চ হলো? কি করে বলছি আমি উচ্চ, যখন গ্রহণযোগ্য নয়? আমি গ্রহণ করব তবে তো বলবো যে এটা উচ্চ, এটা ভালো। ভালো হলে আমি কেন গ্রহণ করলাম না? উত্তর দাও এখন। তো বাবা বলছে সেখানে তো এই 5 তত্ত্বই নেই, আমাদের ঘরে এই পৃথিবীর কোনো কিছুই নেই, এখান থেকে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। সত্য যুগেও শরীর যোগ বলের দ্বারা তৈরি হয়, প্রকৃতি শতপ্রধান হয় বলে আকর্ষণ করে না, দুঃখ থাকে না। এটা খুবই সূক্ষ্ম ব্যাপার বোঝার জন্য। এখানে 5 তত্ত্বের বল আত্মাকে আকর্ষণ করতে থাকে, তাই শরীর ছাড়তে মন চায় না, নয়তো এতে আরোই খুশি হওয়া উচিত। পবিত্র হয়ে শরীর এমনভাবে ছাড়ব যেন মাখন থেকে চুল বের হলো, তাই শরীরের প্রতি, সব জিনিসের প্রতি মায়া মমতা একদম ত্যাগ করতে হবে। এতে আমার কোনো কানেকশান নেই, ব্যাস আমি বাবার কাছে যাচ্ছি। তো এখানে সব কিছুই তো দুঃখ দেয়, যে জিনিস এত দুঃখ দেয় তার প্রতি তাও এত আকর্ষণ কেন? কারণ দুনিয়াটাই মায়ার, আকর্ষণ করবেই, আর আমাকে এই আকর্ষণ থেকেই নিজেকে ছাড়াতে হবে, মুক্ত করতে হবে, ত্যাগ করতে হবে। তো বাবা বলছেন এই দুনিয়াতে ব্যাগেজ তৈরি করে প্রথমেই পাঠিয়ে দিয়েছি, সাথে তো নেওয়া যাবে না। ব্যাগেজ অর্থাৎ নিজেকে আবার গুছিয়ে বাড়ি ফেরার জন্য সব পাঠিয়ে দিয়েছে, সাথে তো কিছু নেওয়া যাবে না, এখানে গুছিয়ে রেখে যাও। বাকি আত্মাদেরও যেতে হবে, শরীরও এখানে ছেড়ে যেতে হবে। বাবা নতুন শরীরের সাক্ষাৎকার করিয়ে দিয়েছেন, হিরে জহরতের মহল প্রাপ্ত হয়ে যাবে। এরকম সুখধামে যাওয়ার জন্য কত পরিশ্রম করা উচিত? ক্লান্ত হতে নেই, দিন রাত প্রচুর উপার্জন করতে হবে। সেজন্য বাবা বলেন নিদ্রাকে জয় করতে সক্ষম বাচ্চারা একমাত্র মা মেকম স্মরণ করো আর বিচার সাগর মন্থন করো। ড্রামার রহস্যকে বুদ্ধিতে রাখলে বুদ্ধি একদম শীতল হয়ে যায়। যে বাচ্চারা মহারথী হবে তারা কখনো অস্থির হবে না। শিব বাবাকে স্মরণ করলে তো উনি সুরক্ষাও করেন। বাবা তোমাদের দুঃখ থেকে সরিয়ে শান্তি প্রদান করেন, তোমাদেরও শান্তি প্রদান করতে হবে। তোমাদের এই অসীম জগতের শান্তি অর্থাৎ যোগ বল অপরকেও একদম শান্ত করে দেয়। অতি শীঘ্র বুঝে নেওয়া যাবে এরা আমাদেরই কুলের হয় কি হয় না। তো যে আমাদের কুলের হবে বাবার কথা একটু শুনলে শান্ত হয়ে যাবে, মন দিয়ে শুনবে। যে আমাদের কুলের না সে শুনবে না, তো সেখানেই পরখ হয়ে যায়। তো বাবা বলছেন আত্মা অতি শীঘ্রই আকর্ষণ বোধ করে, ইনি হলেন আমার শিব বাবা। নারীও দেখতে হয় বাবার স্মরণে থেকে, তারপর দেখো এই আত্মা আমাদের কুলের। তো কাউকে কিছু বললে বাবার কথা প্রথমে নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করে তারপর বলতে হবে। তো সেই বাচ্চা এই কুলের হলে শুনবে, এই কুলের না হলে সে শুনবে না। তো নারী দেখতে হবে। তো আমরা বৈদ্যনাথের সন্তান, আমরাও কি হয়ে গেলাম?
বৈদ্যনাথ ডাক্তার, তো নাড়ি দেখতে হবে কার মধ্যে কী রোগ আছে, সেই অনুযায়ী অসুখ নির্ধারণ করে ওষুধ দিতে হবে। তো যারা অসুর কুলের হবে তাদের শান্তি দিয়ে দাও, তাদের শান্তির দরকার। যারা আমাদের কুলের তাদেরকে বাবার পরিচয় দিয়ে বাবার কথা শুনিয়ে বাবার কাছে মিলন করিয়ে দাও। তো নারী দেখতে হবে, এই বুদ্ধিগুলো রাখতে হবে। তো বাবা বলছেন, যদি আমাদের কুলের হয় তো একদম শান্ত হয়ে যাবে। যারা এই কুলের হবে তারাই এই কথার রসাস্বাদন করবে। বাচ্চারা স্মরণ করলে তো বাবাও ভালোবাসবেন। তো যারা এই কুলের হবে তাদের কাছে শুনতে খুব মিষ্টি লাগবে, শোনার জন্য পাগল হয়ে যাবে। আর যারা এই কুলের না, ভালো কথা শুনতে ইচ্ছা করবে না। তো বাবা বলছেন, আত্মাকে ভালোবাসা যায়। এটাও জানা আছে যে যারা বেশি ভক্তি করেছিল তারাই প্রচুর পড়াশোনা করবে। তাদের মুখ দেখেই বুঝতে পারা যাবে যে বাবার সাথে লাভ অর্থাৎ ভালোবাসা কত। তো যারা বাবার সুসন্তান তারা প্রত্যেক জন্মেই সুসন্তান আর শ্রেষ্ঠ কর্ম করবে। প্রত্যেকটা জন্মেই খাঁটি, সব কিছু খাঁটিভাবেই করবে। অর্থাৎ এই যে সম্পূর্ণ নাটকটা চলল, এই নাটকে যতগুলো চরিত্র, যতগুলো সিন এসেছে, যতটা প্লট এসেছে, সব থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চরিত্রে অভিনয় আমরা করেছিলাম। আর আমাদের উপরই এই নাটকটা নির্ভর করছে। তো আমরা 33 কোটি ত্যাগী আর ভোগী 900 কোটি। আমাদের ত্যাগ আর ওদের ভোগ, আমাদের ত্যাগের জন্যই তো ওরা ভোগ করছে। তাহলে সব কিছু তো আমাদের উপরই নির্ভর করছে না। তো আমরা এত মহান, এত শ্রেষ্ঠ, ভগবানের খুব আদরের, খুব আদরের। বাবা এসে এখানে কাদের দেখছেন? আত্মাকে দেখছেন, শরীরকে দেখছেন না। বাবা আমাদের অর্থাৎ আত্মাদের পড়াচ্ছেন। বাবাও বোঝেন আমি এত ছোট বিন্দু আত্মাদের পড়াচ্ছি, সময় হলে তোমাদের এই অবস্থা হয়ে যাবে। মনে করবে আমরা ভাই ভাইকে পড়াচ্ছি। চেহারা বোনের হলেও দৃষ্টি আত্মার দিকে যাবে, শরীরের দিকে একদম দৃষ্টি যাবে না। এতে অনেক পরিশ্রম আছে, এটা খুবই সূক্ষ্ম ব্যাপার। অনেক উচ্চ মানের অধ্যয়ন, ওজন করলে তো এই ঈশ্বরীয় পড়াশোনার দিক অনেক ভারী হবে। তো একদিকে বাবার এই পড়াশোনা রাখো পাল্লাতে, আরেকদিকে দুনিয়ার যত শাস্ত্র পড়াশোনা পৃথিবীর এখনও যে বর্তমান যে পড়াশোনা সব রাখো, সব বিদ্যাকে রাখো। আর একদিকে বাবার বিদ্যাকে রাখো। কোন বিদ্যা ভারী হবে? ভগবানের বিদ্যা। কারণ এখানে কি কি বলেছেন? সব মিনিস্টারি শেখাচ্ছেন বাবা আমাদেরকে। কি কি শেখাচ্ছেন? হেলথ, ওয়েলথ, খাদ্য, পানীয়, সমস্ত রকম আমাদেরকে মিনিস্টারি শেখাচ্ছেন। অর্থাৎ রাজত্ব করার জন্য এক রাজার মধ্যে সব গুণ থাকবে, কোনো মন্ত্রীর প্রয়োজন হবে না, কোনো উজিরের প্রয়োজন হবে না, তাই না? তো সব কিছুই শেখাচ্ছেন। তো এত উচ্চ মানের পড়াশোনা, আর এত উচ্চ মানের পড়াশোনা কোন পাত্রে থাকবে? সোনার পাত্রে থাকবে। বুদ্ধিও তো সোনার মতো হতে হবে না, তবেই তো থাকবে। তাহলে বাবা বলছেন যে খুব মন দিয়ে পড়াশোনা করো। ওইদিকে সব ভুলে যাও, দেহকেও ভুলে যাও। মরে গেছি, ওগুলো সব মরা, এটাও মরা, এটাও মরা, তাই না? তাহলে এসবকে পুরো ভুলে যাও। মরাকে সাজিয়ে কোনো লাভ নেই। লাভ আছে কোনো সাজিয়ে কোনো লাভ আছে? সাজালে কাকে সাজাবো? নিজেকে সাজাবো। তো রাধা কৃষ্ণের সাথে মিলন করার জন্য কত সেজে গুজে যেতেন, কেমনভাবে সাজতেন? আত্মাকে সাজিয়ে যেতেন। তো সেটা আমরা জানতাম না বলে স্থূল দেখানো হয়েছে। বোঝানোর জন্য না, বুঝতেও তো পারিনি। সেটা তো শরীরকে মনে করেছে না, কারণ নিজেরা শরীরকে চিনতাম, তাই শরীর দ্বারাই কল্পনা করা হয়েছে। কিন্তু সাজিয়েছে আত্মাকে, যে শ্রীকৃষ্ণর সঙ্গে মিলন করতে যাচ্ছি, তো নিজের আত্মাকে সেরকমভাবে তৈরি করে যেতে হবে। তো আমরা এখানে দেখো, এটুকু নিজের দিকে তাকালেই বোঝা যাবে। যখন একটা খারাপ কথা বলে ফেলি, আফসোস করি না, তখন বাবার সামনে এসে বসতে পারি না, আসতে পারি তখন,
আসার জন্য মনকে তৈরি করতে হয়, আমি শান্ত স্বরূপ আত্মা, আমি সুখ স্বরূপ আত্মা। সাজাতে হচ্ছে না, সাজিয়ে তারপরে আসতে হচ্ছে। তো আমরা যদি কোনো না কোনো বিকর্ম করলাম, কারোর উপর ক্রোধ করলাম, সেই মুহূর্তে বাবার সাথে মিলতে আসতে পারবো না। নিজেকে সাজিয়ে গুজিয়ে আসতে হবে, নিজেকে নিজের স্বরূপে আসতে হবে, তারপরে এখানে আসতে পারি। সরাসরি আসতে পারবো না, লজ্জা হবে। তো সেই সাজ, आत्मा के साजानो। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, निजेर झुली ज्ञानरत्न द्वारा भरे निये आबार दानও করতে হবে। যে দান করে তাকে সকলের প্রিয় মনে হয়, তার অপার খুশি থাকে। দান করলে, গিফট পেলে সবাই তো খুশি হয়, তাই না? যখন আমি আত্মা এখানে বসে বাবার থেকে সব শক্তি নিজের মধ্যে ভরে এই পৃথিবীর সমস্ত আত্মার মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে সমস্ত আত্মার থেকে আমার কাছে কি আসবে? যে যে প্রাপ্ত করবে তার কাছ থেকে সেটা আমার কাছেও আবার রিটার্নে আসবে। তো কত জমবে তাহলে? প্রত্যেক দিন কত ভালোবেসে এই কর্মটা করা উচিত। কোথাও যেতে হবে না, মন থেকে সবার জন্য এই শুভ দান করে যাও, তবেই প্রাপ্তি। দ্বিতীয় ধারণা, প্রাণদানকারী বাবাকে খুবই ভালোবাসার সাথে স্মরণ করে সবাইকে শান্তির দান দিতে হবে। সদর্শন চক্র ঘুরিয়ে জ্ঞানের সাগর হতে হবে। বাবা বলছেন শুধু দান করো, দান করো। প্রাণদানকারী বাবাকে, যিনি আমাদের নতুন প্রাণ দিয়েছেন, তা আমরাও অন্যদেরকে নতুন প্রাণ প্রাপ্ত করার রাস্তা বলে দেব। তো দান করতে বলছেন বাবা শুধু। তো সদর্শন চক্রকে ঘুরিয়ে নিজেকেও সাগরের সন্তান, সাগর হতে হবে। তো বাবা বলছেন বাবাকে স্মরণ করো, সবাইকে শান্তির দান দিতে থাকো। বরদান, অন্তর্বাহক শরীর দ্বারা সেবা করে কর্মবন্ধন মুক্ত ডবল লাইট ভব। যেরকম স্থূল শরীর দ্বারা সাকারী ঈশ্বরীয় সেবাতে বিজি থাকো, এরকম নিজেদের আকারী শরীর দ্বারা অন্তর্বাহক সেবাও সাথে সাথে করতে হবে। যেরকম ব্রহ্মার দ্বারা স্থাপনার বৃদ্ধি হয়েছে, সেরকম এখন তোমাদের সূক্ষ্ম শরীর দ্বারা শিবশক্তির কম্বাইন্ড রূপের সাক্ষাৎকার আর সন্দেশ দেওয়ার কাজ করতে হবে। কিন্তু এই সেবার জন্য কর্ম করতেও যে কোনো কর্ম বন্ধন থেকে মুক্ত সদা ডবল লাইট রূপে থাকো। তো এখন এই শরীর তো মৃত, আমিকে এই শরীরের ভিতরে সূক্ষ্ম শরীর নিয়ে, আমি সূক্ষ্ম আত্মা, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা। তো সেই শরীর দিয়ে আমাকে এখন সমস্ত কর্ম করতে হবে। তো আমার পিতাও অতি সূক্ষ্ম, আমিও অতি সূক্ষ্ম, তার থেকে নিয়ে আমাকে তার মতো কর্ম করতে হবে। তো ব্রহ্মা বাবা যেমন করেছেন আমাকেও তেমন করতে হবে। তো বাবা বলছেন যে এই কর্ম করতে করতে কর্মবন্ধন থেকেও তোমাকে মুক্ত থাকতে হবে। এই মাটি যেন তোমাকে স্পর্শ না করে, মাটি স্পর্শ করলো তো নোংরা লেগে গেল, তাই এর বন্ধনে যেন আমরা না পড়ি। স্লোগান, মনন করার ফলে যে খুশিরূপী মাখন বের হয় সেটাই জীবনকে শক্তিশালী বানায়। মনন করার ফলে, তো আমরা এক্ষুনি কি মনন করছিলাম? রাধা কৃষ্ণর সাথে মিলিত হতে যায়, কিভাবে সেজে গুজে যায়? আত্মিক সাজ। নিজেকে নিজে পরীক্ষা করো, এরকম নিজের অন্তর্মনের সাথে এভাবে কথা বলতে হয়। আমি কোনো আসুরিক আচরণ করে ফেললাম, সেই যে আমি অসুরের রং মেখে নিলাম, সেই অসুরের রঙে আমি আমার এই সাজনের সাথে মিলতে আসতে পারি না। তখন নিজেকে স্থিরভাবে বসে আবার আত্মিক সাজে সেজে উঠতে হয়, নিজেকে নিজের সমানে ফিরে আসতে হয়। আমি সুখ স্বরূপ আত্মা, আমি প্রেম স্বরূপ আত্মা, আমি পরমপিতা পরমাত্মার সন্তান, আমি পবিত্র স্বরূপ আত্মা, আমি শক্তি স্বরূপ আত্মা। সাজি, সেজে গুজে তারপরে মিলতে আসি। তো এটা কি মনন করলে তবেই তো বুঝবো, মনন না করলে বুঝতে পারবো না, তাই না?
আজকের অব্যক্ত ইশারা, নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়া সেবা করো। কেউ এটা বলতে পারবে না যে আমি তো সেবার করার চান্স পাইনি, কেউ বলতে পারবে না। তাই মনসা বায়ুমণ্ডলের দ্বারা সুখের বৃত্তি, সুখময় স্থিতির দ্বারা সেবা করো। শরীর সুস্থ না থাকলে ঘরে বসেও সহযোগী হও। কেবল মনসাতে শুভ সংকল্পের স্টক জমা করো। শুভ ভাবনার দ্বারা সম্পন্ন হও। তো অশুভ ভাবনা ভাবার দায়িত্ব কার? রাবণের, মায়ার, আর কাদের? কৌরবদের। তারা অবুঝ। আর শুভ ভাবনার দায়িত্ব কার? বাবার, ব্রহ্মা বাবার আর তার সন্তানদের, যারা পাণ্ডব। পাণ্ডবরা সবসময় শুভ। তো পাণ্ডবদের মধ্যে কি কি গুণ আছে? পাণ্ডবদের মধ্যে কি কি গুণ? পঞ্চ পাণ্ডবের নাম বলো। কিসের প্রতীক? যুধিষ্ঠির সত্যের প্রতীক। তারপরে ভীম কিসের প্রতীক? ভীম শক্তির প্রতীক। তারপরে কিসের প্রতীক? লক্ষ্য ভেদের প্রতীক। তারপরে সহদেব কিসের প্রতীক? সহযোগী। তারা এদের সহযোগ দিত সব কাজে। তো বাবা আমাদের কি কি শেখাচ্ছেন? প্রথমে সত্য, তারপরে শক্তি স্বরূপ, তারপরে লক্ষ্য স্থির, তারপরে সহযোগ। তা একের মধ্যেই এই গুণ, এই 5টা গুণই আমাদের ধারণ করতে হবে। আমরা পাণ্ডব। প্রথমে সত্য, তারপরে শক্তি, তারপরে এই লক্ষ্য, তারপরে সহযোগ। সবই আমাদের করতে হবে। নকুল সহদেব আছে না? সহদেব, নকুল সহদেব তারা সহযোগী না? হ্যাঁ, তা আমাদের প্রত্যেককে সহযোগ দিতে হবে না? তো এই আমাদের কি, এটাই হচ্ছে আমাদের জীবন, এটাকেই বুঝতে হবে। ওম শান্তি।